তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং বাংলা ছবি গৃহপ্রবেশ সেই ছবির ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা গতকালকে ড্রপ করা হয়েছে। আমি ট্রেলারটা আজকে 7 থেকে 8 বার দেখলাম এবং এত সুন্দর একটা ট্রেলার, এত যত্ন নিয়ে বানানো হয়েছে। দেখুন, জিতু কামাল তার প্রিভিয়াস ছবি ছিল হচ্ছে বাবু সোনা। সেই ছবিটাকে আমি খুব বাজেভাবে ট্রোল করি, ছবির প্রোমো থেকে শুরু করে ছবিটাকে আমি খুব খিল্লি করি এবং সেটার জন্য আমার কোনো রিগ্রেট নেই। খুব জালি ছবি, জঘন্য ছবি, আমি এখনও সেটাই বলছি। কিন্তু মানে কারো প্রতি না পার্সোনালি কোনো ক্ষোভ কখনো থাকে না। জিতু কামালের এই যে পরের ছবি, আপনি খালি এখানে জিতু কামালের পারফরমেন্স দেখুন। এই ট্রেলারটা এত সুন্দর একটা ট্রেলার, শুভশ্রী গাঙ্গুলিকে এত সুন্দর লাগছে, আপনারা এই ট্রেলারটা দেখুন খালি। তো এখানে যে গল্পটা আমরা ট্রেলার দেখে বুঝতে পারছি সেটা হচ্ছে তিতলি, শুভশ্রীর যে ক্যারেক্টার, তো সে নিজের শ্বশুর বাড়িতে রয়ে গেছে এবং তার হাজব্যান্ড তাকে ছেড়ে নিজের পরিবারকে ছেড়ে চলে গেছে, সে আর ফেরেনি। এবার সে নিজের শ্বশুর শাশুড়ির দেখাশোনা করে এবং অপেক্ষায় আছে কখনো না কখনো তার হাজব্যান্ড ফিরবে, এবং সে নিজের জীবনটাকে কোথাও একটা গিয়ে ওই বাড়িতেই ওই মুহূর্তেই আটকে রেখেছে। সেই বাড়িতে আসছে জিতু কামালের ক্যারেক্টার এবং দুজনের মধ্যে একটা সম্পর্ক শুরু হচ্ছে। দুজনের কাছে আসা, একে অপরের ভালো লাগা। পাড়া প্রতিবেশী বা এই বাড়িরই লোক, রুদ্রনীলের যে ক্যারেক্টার, তারা এই বিষয়টা নারাজ। এবার কৌশিক গাঙ্গুলি বা সোহিনী সেনগুপ্ত, যারা জিতু কামালের ক্যারেক্টারটাকে নিজের ছেলের মতো ভেবে ফেলেছিল, তারা এবার বিষয়টাকে কীরকমভাবে দেখবে। আর জিতু কামালের যে চরিত্রটা, সে এই বাড়িতে এসেছিল, তার কি কোনো উদ্দেশ্য ছিল? এর থেকে বেশি জানতে হলে আমাদের ছবিটার জন্য অপেক্ষা করতেই হবে। ট্রেলারটার যে প্রেজেন্টেশন, ওই যে কাপড় তুলছে, জামা কাপড় তুলেও আসছে এবং দুজনের দেখা হচ্ছে, ওই যে পার্টিকুলার জায়গাটা দারুণ। এবং যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা গেছে, শুভশ্রীকে এত সিম্পলভাবে প্রেজেন্ট করেছে এবং যেরকমভাবে সংলাপ বলছে, এত স্নিগ্ধ লাগছে দেখতে, অপূর্ব। একইভাবে জিতু কামালের ক্যারেক্টারটা খুব রিফ্রেশিং লাগছে তাকে দেখতে, খুব খুব ভালো। সোহিনী সেনগুপ্ত বরাবরই আমার খুব পছন্দের একজন অভিনেত্রী, তাকে খুব খুব ভালো লাগছে যখন সে নিজের ছেলের সাথে গুলিয়ে ফেলছে, খুব ভালো। একইভাবে এখানে কৌশিক গাঙ্গুলি দেখুন, একজন টেরিফিক অ্যাক্টর, সব চরিত্র খুব ভালো করে। আমি দেখতে চাই রুদ্রনীল ঘোষ এখানে কী করে, বহুদিন পর তাকে আবার দেখতে পাচ্ছি। এবং ধূমকেতুতেও আর এই ছবিটাতেও তার ক্যারেক্টার নাকি খুব প্রশংসিত হয়েছে। তো আমি দেখতে চাই যে তার চরিত্র এখানে কেমন হয়। রুদ্রনীল ঘোষ ভীষণ ভীষণ ভালো। মিউজিকের ব্যবহার অপূর্ব। পার্টিকুলার একটা শট, প্রত্যেকটা শটই খুব ভালো। পার্টিকুলার একটা শট, দুর্গাপুজো হচ্ছে, বাড়ির দালানে দুজন বসে রয়েছে, চারিপাশে আলো দিয়ে সাজানো এবং দুজন প্রদীপ ভাসাচ্ছে, ওই জায়গাটা অপূর্ব। প্রত্যেকটা ফ্রেমের মধ্যে একটা গ্র্যান্ডজোর এই বাড়ির মধ্যেই সেটা ধরার তারা চেষ্টা করেছে। এবং সংলাপগুলো দেখবেন এত সুন্দর লাগে শুনতে। ওই যে আপনি ডাক্তার না, আপনি ডক্টর, এবং ও বলছে যে হ্যাঁ আমি সত্যি ডাক্তার। বা ওই যে জায়গাটা শেষে বাচ্চা মেয়েটা বলছে তুমি মেঘভূত, বলছে ভূত না দূত, যে খবর নিয়েছে, তুমি কি খবর এনেছো। এবং শেষের যে শটটা, তো শটগুলোর মধ্যে না একটা প্রিমিয়ামনেস রয়েছে, এই বাড়িটাকেই রিপ্রেজেন্ট করছে কিন্তু খুব সুন্দরভাবে। এবং শুভশ্রীর ক্যারেক্টারের সাথে যেরকমভাবে প্রতিমার এই রেফারেন্সটা আনা হয়েছে, একবার সেটা কীরকমভাবে পরিচালক ডিজাইন করে। এবং এই ছবিটার দ্বারা পরিচালক ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দিচ্ছে, যে কারণে আমি আরও এক্সাইটেড। এবং ছবির মধ্যে মৃণাল সেন থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষের প্রত্যেকটা ছবির যেরকম ধরনের ওই ফ্রেমগুলো রয়েছে এবং তিতলি নিজে সংলাপটা রয়েছে, এবার চরিত্রটা দেখার তিতলির মতো না, এখানে চরিত্রটা ঋতুপর্ণ ঘোষের রেনকোট থেকে শুরু করে প্রত্যেকটা নারী চরিত্রকে রিপ্রেজেন্ট করে দেখার, সেটা বা সেখান থেকে রেফারেন্সগুলো কীরকমভাবে পরিচালক বুনেছে। যদি ছবির মধ্যে ইস্টার এগসগুলো থাকে, যারা ঋতুপর্ণ ঘোষের ছবি এতদিন ধরে দেখে এসেছে, তারা খুব মজা পাবে, তাদের খুব ভালো লাগবে। তো আমি চাই ছবিটা খুব ভালো হোক। আপাতত ট্রেলারটা খুব খুব সুন্দর একটা ট্রেলার, খুব ভালো একটা ট্রেলার। প্রত্যেকটা ফ্রেম থেকে শুরু করে, কালার থেকে শুরু করে, মিউজিক থেকে শুরু করে, পারফরমেন্স খুব স্যাটিসফাই করে। তো আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, আমি চাই কাজটা ভালো হোক। আপনারা যারা এই ট্রেলারটা দেখেছেন, আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।